প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে যে বিষয়টি ক্লাস নেব সেই বিষয়ের নাম হলো ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনা এই বিষয়ের যে আজকের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়টি হলো সপ্তম অধ্যায়। সেই অধ্যায়ের নাম হলো প্রেরণা। ইংরেজিতে বলা হয় মোটিভেশন। যে এই প্রেরণার অধ্যায়ের যে বিষয়গুলো আলোচ্য বিষয় রয়েছে, এগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। তার প্রথম যে আলোচনাটা তোমাদের পাঠ্য বইতে রয়েছে সেটি হলো যে প্রেরণার ধারণা। এই প্রেরণার ধারণা দেওয়ার আগে আমরা এই প্রেরণার ভূমিকা সম্পর্কে কিছু আমরা কথা বলবো। সুইচ অন করলে একটি মেশিন চালু হয়, আবার সুইচ অফ করলে সেই মেশিনটি বন্ধ হয়। এটি স্বাভাবিক নিয়ম। কিন্তু অধীনস্থদের পরিচালনা করার ক্ষেত্রে এভাবে সুইচ অন বা অফ এর বিষয় নেই। কারণ মানুষ কিন্তু মেশিন নয়, এমনকি মানুষ যন্ত্রও নয়। সুতরাং প্রতিষ্ঠানের এই মানব সম্পদ সংশ্লিষ্টদেরকে সঠিকভাবে পরিচালনার জন্য তাদের মানসিক অবস্থা, আচরণ প্রভাবিত করার দরকার, যা শুধুমাত্র প্রেরণার মাধ্যমে সম্ভব। তাই যে মানুষের ব্যক্তিগত প্রয়োজন, অভাব, আচরণ, তাড়না প্রভৃতি বিষয় বিবেচনা রেখে এই প্রেরণায় উদ্বুদ্ধ করে। আর এই উদ্বুদ্ধ করার প্রক্রিয়ার নামই হলো প্রেরণা। এবার আমরা আসব যে প্রেরণায় ব্যবস্থাপনায় প্রেরণার অবস্থান, অর্থাৎ প্রেরণা ব্যবস্থাপনার কত স্তরে, কত অবস্থানে তার অবস্থান। আমরা ইতিপূর্বে প্রথম অধ্যায়ে পড়ে আসছি যে ব্যবস্থাপনা কাকে বলে। একজন ব্যবস্থাপক যা কিছু করেন তাহাই ব্যবস্থাপনা। ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ। অর্থাৎ একজন ব্যবস্থাপক যা কিছু করেন তাহাই ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার প্রথম অধ্যায়ের থেকে আমরা জেনে আসছি যে ব্যবস্থাপনার যে কার্যাবলী রয়েছে, যে এই কার্যাবলীগুলো হলো ব্যবস্থাপনার প্রক্রিয়া। প্রথমটা হলো যে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, তারপরে সংগঠিতকরণ, তারপরে কর্মী সংস্থান, তারপরে নেতৃত্ব ও নির্দেশনা, তারপরে হলো প্রেরণা, তারপরে সমন্বয় সাধন, সর্বশেষ নিয়ন্ত্রণ। তাহলে এই যে কার্যের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার দিক থেকে ব্যবস্থাপনায় প্রেরণার অবস্থান হলো 5 নম্বরে। যে ব্যবস্থাপনা স্তরের দিক থেকে, কার্যাবলী স্তরের দিক থেকে যে আমরা জানতে পারলাম যে প্রেরণা হলো ব্যবস্থাপনার 5ম স্থান। এরপর আসি আমরা যে প্রেরণার ধারণাটাকে আমরা যে আবিধানিক অর্থে, সাধারণ অর্থে, ব্যাপক অর্থে, মনীষীদের দৃষ্টিতে বিভিন্নভাবে আমরা আলোচনা করব। যে আবিধানিক অর্থে প্রেরণা হলো যে ইংরেজি মোটিভেশন শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো প্রেরণা। এর আরো অর্থ হয় প্রণোদনা, যে উৎসাহিত, উদ্দীপনা, বিভিন্ন অর্থে ব্যবহার হয়। যা আমরা এখান থেকে নেব যে ইংরেজি মোটিভেশন শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো প্রেরণা। আর ল্যাটিন শব্দ মোভার থেকে ইংরেজি মোটিভেশন শব্দের উৎপত্তি, যার অর্থ হলো টু মুভ বা চালনা করা।
তাহলে আমরা প্রেষণার যে আবেদনিক অর্থ, এই অর্থটা আমরা আলোচনা করলাম। তোমাদের মাঝে তোমরা কি বুঝতে পারছো? যদি বুঝতে না পারো তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আসে আমরা সাধারণ অর্থে প্রেষণাটা কি। সাধারণ অর্থে প্রেষণাটা কি, কাকে বলে? যে কাউকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। তাহলে আমরা জেনে নিলাম যে সাধারণ অর্থে প্রেষণা কাকে বলে। কাউকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার যে প্রক্রিয়া, তাকেই বলা হয় প্রেষণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা আসবো যে ব্যাপক অর্থে প্রেষণা কি। ব্যাপক অর্থে প্রেষণা হলো প্রতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে অনুপ্রাণিত, উৎসাহিত ও প্ররোচিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। কি বললাম? যে ব্যাপক অর্থে যে প্রেষণা হলো যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে অনুপ্রাণিত, উৎসাহিত ও প্ররোচিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে ব্যাপক অর্থে আমরা প্রেষণা কি, এই বিষয়টি আমরা জানতে পারলাম। এরপর আসি আমরা যে মনীষীদের দৃষ্টিতে প্রেষণা কি, অর্থাৎ ব্যবস্থাপনা বিশারদ যারা রয়েছেন তাদেরকে মনীষী বলা হয়। এবং এর উপরে যারা সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে আমরা দু একজনের সংজ্ঞা উল্লেখ না করলেই নয়। তার মধ্যে প্রথম হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মার্টিন জে গ্যানন এর মতে যে মোটিভেশন বেসিক্যালি মিনস অ্যান ইন্ডিভিজুয়াল নিডস desires and concepts that cause him or her to act in a particular manner। অর্থাৎ প্রেষণা বলতে মূলত ব্যক্তি বিশেষের প্রয়োজন, আকাঙ্ক্ষা ও ধারণাকে বোঝায়, যা তাকে একটি বিশেষ পদ্ধতিতে কাজ সম্পাদনে উৎসাহ দেয়। এটা কার মতে বলা হলো? যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন জে গ্যাননের মতে যখন তোমরা কোনো মনীষী ব্যক্তির সংজ্ঞা যখন উপস্থাপন করবে, তখন এই সংজ্ঞাটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে কিন্তু রাখতে হবে। এরপরে যে আরো একজন মনীষী ব্যক্তির সংজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারল্ড কুঞ্জ এবং অন্যান্যদের মতে মোটিভেশন ইজ এ জেনারেল টার্ম অ্যাপ্লাইং টু দ্য ইন্টার ক্লাস অফ ড্রাইভস, ডিজায়ার, নিডস, উইশ অ্যান্ড সিমিলার ফোর্সেস। অর্থাৎ প্রেষণা হলো একটি সাধারণ বিষয় যা সব শ্রেণীর তাড়না, ইচ্ছা, প্রয়োজন, আকাঙ্ক্ষা এবং এই জাতীয় শক্তির ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ইনি বলতেছেন কি, যা সব শ্রেণীর তাড়না, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রয়োজন, আকাঙ্ক্ষা এই জাতীয় শক্তির ক্ষেত্রে যে বিষয়টি প্রযোজ্য, এটাকে বলা হচ্ছে প্রেষণা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে মনীষীদের দৃষ্টিতে প্রেষণাটা কি, এটাও আমরা অবগত হলাম। এরপরে যে উপরের যেগুলি বিষয়ে আমরা আলোচনা করলাম, আবেদনিক অর্থে, সাধারণ অর্থে, ব্যাপক অর্থে এবং মনীষীদের দৃষ্টিতে, এইগুলো যে এই আলোচনা এবং এই সংজ্ঞাগুলোর থেকে যে প্রেষণা সম্পর্কে ধারণাকৃত যে বিষয়গুলো আমরা অবগত হব, সেই বিষয়গুলো কি দেখো। 1 নম্বর হলো প্রেষণা একটি মনস্তাত্ত্বিক বিষয়। প্রেষণা একটি কি? মনস্তাত্ত্বিক বিষয়, মনের বিষয়। যে মন যদি
ভালো থাকে, মন যদি মানে কাজের প্রতি যদি আগ্রহ বা স্পৃহা মোটিভেশন সৃষ্টি হয়, তাহলে মনটা কিন্তু শক্তি পায়। এই শক্তির ভিত্তিতে কিন্তু কাজ এগিয়ে যায়। 2 নম্বর হলো এটি কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। তাহলে 2 নম্বর কি আমরা ধারণা পেলাম, এটি কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। 3 নম্বর হলো এটি লক্ষ্য অর্জনের সহায়তা করে। যে লক্ষ্য অর্জন, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন কি? মুনাফা অর্জন করা। যে মূল টার্গেট হলো মুনাফা অর্জন করা। এই মুনাফা অর্জন করা হলো লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সহায়তা করে এই মোটিভেশন বা প্রেরণা। এটি কাজের প্রতি আগ্রহ তৈরি করে। এটি কি করে? কাজের প্রতি আগ্রহ তৈরি করে। মানুষ কাজ করতে করতে যখন যে মানে অনীহা হয়ে প্রকাশ করে বা করে, যে যখন মন মরে যায় তখন এই মনটাকে আবার জাগ্রত করে, আবার কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে। যে বিষয়টি সেটি হলো প্রেরণা। 5 নম্বর হলো এটির দ্বারা কর্মীদের কাজের ক্ষমতার পূর্ণ ব্যবহার করার চেষ্টা করা হয়। যে কর্মীদের যে কাজের প্রতি যে কাজ করার যে একটা ক্ষমতা বা শক্তি, এটা মানে ব্যবহার করার জন্য যে সর্বশেষ যে চেষ্টা, এই চেষ্টা প্রয়োগ করা হয় এই প্রেরণার দ্বারা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রেরণা বা এই মানে প্রেরণার আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারলাম। সর্বশেষ উপসংহার অর্থে প্রেরণা বলতে বোঝাচ্ছে, যে উপসংহার অর্থে প্রেরণা বলতে বোঝায় কর্মীদের কাজের ক্ষমতা পুরোপুরি ব্যবহারের লক্ষ্যে তাদের কাজের প্রতি অনুপ্রাণিত ও উৎসাহিত করার প্রক্রিয়াকে প্রেরণা বলে। আমি আবারও বলছি, যে কর্মীদের কাজের ক্ষমতা পুরোপুরি ব্যবহারের লক্ষ্যে তাদের কাজের প্রতি অনুপ্রাণিত ও উৎসাহিত করার প্রক্রিয়াকে প্রেরণা বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা কিন্তু এই প্রেরণার যে ধারণা, এই ধারণাগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করলাম। তার মানে আবিধানিক অর্থে প্রেরণা কি, সাধারণ অর্থে প্রেরণা কি, ব্যাপক অর্থে প্রেরণা কি, মনীষীদের দৃষ্টিতে প্রেরণা কি, আর এই প্রেরণার এই সংজ্ঞাগুলো যে আমরা আলোচনা করলাম, এই আলোচনাগুলো থেকে আমরা কি উপলব্ধি করলাম, সেই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে 5টি বিষয় আলোচনা করলাম। সর্বশেষ যে উপসংহার অর্থে যে প্রেরণাটি, সেটাও আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আসব যে প্রেরণার বৈশিষ্ট্য। এরপরে কি আসবো বলতো? যে প্রেরণার বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগী হবে। এরপরে দেখো যে প্রেরণার বৈশিষ্ট্য, যে প্রেরণা কর্মীদের যৌক্তিক আচরণে উদ্বুদ্ধ করে। এটি কর্মীদের মনোবল এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীলতার সাথে সরাসরি জড়িত। সুতরাং এই প্রেরণা কিন্তু যে একটা প্রতিষ্ঠানের বা ব্যবস্থাপনার যে কার্যাবলী, এই কার্যাবলীর মধ্যে সবচেয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ এটা মনের সাথে সম্পর্কিত, সরাসরি মনের সাথে জড়িত, এবং মানে কর্মীদেরকে যৌক্তিক আচরণে যে যৌক্তিক কাজের প্রতি উদ্বুদ্ধ করে এই প্রেরণা। তাই এই প্রেরণার বৈশিষ্ট্যগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এর 1 নম্বর হলো যে মানব সংশ্লিষ্ট বিষয়। মানব সংশ্লিষ্ট বিষয়, যে প্রেরণা ব্যবস্থাপনার বিভিন্ন কাজের মধ্যে প্রেরণা শুধু মানবীয় উপাদানের সাথে জড়িত। যে মানুষের যেগুলি গুণাবলী রয়েছে, যে এই মানুষের যে মানবিক যে গুণাবলী রয়েছে, এই গুণাবলীর সাথে প্রেরণা কিন্তু সরাসরি কিন্তু মানে সম্পর্কিত এবং সরাসরি জড়িত। 2 নম্বর হলো মনস্তাত্ত্বিক বিষয়। যে 2 নম্বর বৈশিষ্ট্য কি বললাম? মনস্তাত্ত্বিক বিষয়। প্রেরণা কর্মীদের মনের সাথে সম্পর্কিত। যে প্রেরণা কর্মীদের কার সাথে সম্পর্কিত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে প্রেরণা হলো
কর্মীদের মনের সাথে সম্পর্কিত। এই জন্য এটি মনোবিজ্ঞানের একটি অপরিহার্য বিষয় যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে সবসময় কর্মীদের মন মানসিকতা সঠিকভাবে অনুধাবন করা সম্ভব হয় না। কোনো ব্যক্তি নিজের মনোভাব প্রকাশ না করলে তাকে সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয়। তাই প্রেষণার মাধ্যমে কর্মীদের কাজের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা হয়। তাহলে আমরা বৈশিষ্ট্য 2 নম্বর বিষয়ে আমরা আলোচনা করলাম। 3 নম্বর হলো অবিরাম প্রক্রিয়া। প্রেষণা একটি অবিরাম প্রক্রিয়া, যে প্রেষণা একটি ধারাবাহিক বা অবিরাম ব্যবস্থাপকীয় কাজ। অবিরাম কাজ বলতে বোঝাচ্ছে যে কাজের মধ্যে কোনো বিরতি নাই, যে কাজের মধ্যে কোনো ব্রেক নাই, যে কাজের ভিতরে কোনো মানে মানে সোজা কথা বলা যায় যে থামাথামি নাই, এই ধরনের কাজকে বলা হচ্ছে অবিরাম কাজ। 4 নম্বর বৈশিষ্ট্য হলো লক্ষ্য কেন্দ্রিক। 4 নম্বর বৈশিষ্ট্যের নাম কি বললাম? লক্ষ্য কেন্দ্রিক। লক্ষ্য কেন্দ্রিক হলো কর্মীদের দিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য কাজ করানো হয়। অন্যদিকে কর্মীরাও তাদের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য কাজ করে। সুতরাং এই জন্য যে কর্মীরা যখন কাজ করবে একটা লক্ষ্যকে কেন্দ্র করে কাজ করবে। একটা প্রতিষ্ঠানের লক্ষ্য আর একটা হলো তাদের নিজেদের লক্ষ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর হলো প্রেষণার বৈশিষ্ট্য 5 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো অভাব ভিত্তিক বৈশিষ্ট্য। ব্যক্তির মধ্যে অভাববোধ না থাকলে প্রেষণার দরকার হতো না। ব্যক্তির মধ্যে যদি অভাব থাকে তাহলে প্রেষণার দরকার হবে। অভাবই মানুষের কাজের প্রতি গতি বাড়ায়। এই জন্য যে অভাববোধ মানুষের কাজের গতি বাড়া এবং প্রেষণা কিন্তু সেদিকে নিয়ে যায় মানুষের কাজ। এরপর আসছে যে তোমার 6 নম্বর হলো ইতিবাচক ও নেতিবাচক। যে প্রেষণার আরেকটি বৈশিষ্ট্য হলো ইতিবাচক ও নেতিবাচক। প্রাতিষ্ঠানিক ক্ষেত্র অনুযায়ী প্রেষণা ইতিবাচক বা নেতিবাচক যে কোনো ধরনের হতে পারে। যে ব্যক্তিকে পুরস্কৃত করে যে প্রেষণা বা যে প্রেষিত করা হয় এটাকে বলা হচ্ছে ইতিবাচক। আর ব্যক্তিকে যে তিরস্কার করে পানিশমেন্ট দিয়ে শাস্তি দিয়ে যে প্রেষিত করা হয় এটাকে বলা হচ্ছে নেতিবাচক। তা আমাদের সমাজে যে কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য পুরস্কারের মাধ্যমে উৎসব ভাতা, বোনাস, বিভিন্ন ইনসেন্টিভ ভাতা এগুলো দিয়ে কিন্তু উৎসাহিত করা হয়। এবং এর পরেও যদি কর্মীরা যদি কাজের প্রতি যদি মানে অনীহা বা কাজে যদি ফাঁকি দেয় তাহলে কর্মীদের কিন্তু পানিশমেন্টের যে ব্যবস্থা রয়েছে, যে এই পানিশমেন্টের ব্যবস্থা অর্থাৎ তিরস্কার ইনসাল্টের যে ব্যবস্থা, এর মাধ্যমে কর্মীদেরকে কিন্তু কাজের প্রতি অনুপ্রাণিত করা হয়। তো এটাকে বলা হচ্ছে যে ইতিবাচক ও নেতিবাচক। এরপরে যে বৈশিষ্ট্যটি 7 নম্বর হলো অনুমান নির্ভর। অনুমান নির্ভর আরেকটি বৈশিষ্ট্য। ব্যবস্থাপনার কাজ সম্পাদনে উপকরণ ও সম্পদের মধ্যে মানব সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল উপাদান বলে বিবেচিত। যে ব্যবস্থাপনার যত উপকরণ রয়েছে তার মধ্যে যে মানব সম্পদ, এই মানব সম্পদ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উপাদান মানে জটিল উপাদান বলে বিবেচিত হয়। কারণ মানুষ কিন্তু একদিক দিয়ে আশরাফুল মখলুকাত, আবার এই মানুষ কিন্তু চতুষ্পদ জানোয়ার চেয়ে নিকৃষ্ট। সুতরাং এই মানুষ যদি কর্মস্থলে কাজ যদি করে তাহলে সেই কাজের মানটা, আর যদি ফাঁকি দেয় তাহলে ধরার কিন্তু উপায় নেই। এই জন্য আব্রাহাম এই মাসলো বলেছে মানুষ হলো সবচেয়ে ফার্স্ট ক্রিমিনাল। যদি এই মানুষকে যে যদি ভালোভাবে অনুপ্রেরণা যদি কাজ আদায় করে না নেওয়া যায় তাহলে এদের দ্বারা কাজ করে নেওয়া খুব সম্ভবপর নয়। তার কারণ এরা ফাঁকি দিলে ধরার কিন্তু উপায় নেই। এরপরে সর্বশেষ যে বৈশিষ্ট্য হলো মনোবল উন্নয়নের প্রধান অবলম্বন। যে মানুষের যে মনোবল চাঙ্গা করার যে ক্ষেত্র হাতিয়ার, এই হাতিয়ারটাকে বলা হচ্ছে প্রেষণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রেষণার বৈশিষ্ট্য আলোচনা করলাম। এখন এসব মূল্যায়নটা হলো আজকে আমরা যে ক্লাসটা আমরা আলোচনা করছি
এখান থেকে আমরা কি উপলব্ধি করলাম যে প্রেষণা ব্যবস্থাপনায় প্রেষণার অবস্থান কত, যে প্রেষণার ধারণা, প্রেষণার পরিচয় আবেদনী করতে, সাধারণ অর্থে, ব্যাপক অর্থে, মনীষীদের দৃষ্টিতে, এবং এখান থেকে আমরা কি কি উপলব্ধি করলাম সেই বিষয়গুলো এবং উপসংহারে এবং প্রেষণার যে বৈশিষ্ট্য এগুলো আমরা মূল্যায়ন করব। এরপরে এসো বাড়ির কাজ। বাড়ির কাজ কিন্তু তোমরা অবশ্যই করে নিয়ে আসবে, কারণ বাড়ির কাজ করলে একজন শিক্ষার্থী যদি বাড়ির কাজ করে নিয়ে আসে তাহলে শিক্ষক বুঝতে পারবে যে এই শিক্ষার্থী বাসায় ঠিক মতন লেখাপড়া করছে। সেই হিসেবে এই বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজগুলো তোমরা করে নিয়ে আসবে। যে জ্ঞানমূলক প্রশ্ন ধরতে গেলে এগুলি বলা যায় যে এগুলো তোমরা অবশ্যই তোমরা করে নিয়ে আসবে। আমি কিন্তু আগামী ক্লাসে কিন্তু এগুলি দেখব। 1 নম্বর হলো মোটিভেশন শব্দটি ল্যাটিন কোন শব্দ হতে এসেছে। 2 নম্বর হলো প্রেষণা কি। 2 নম্বর হলো কি প্রেষণা কি, সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কিন্তু লিখে নেবে। 2 নম্বর হলো প্রেষণা কি। 3 নম্বর ব্যবস্থাপনার কোন উপাদান প্রেষণার কেন্দ্রবিন্দু। 4 নম্বর প্রেষণা কর্মের প্রভাব মানুষের কিসের উপর পড়ে। 5 নম্বর ব্যবস্থাপনার কোন কাজের সাথে মনস্তাত্ত্বিক বিষয়টি প্রভাবযুক্ত। 6 নম্বর প্রেষণার ভিত্তি কি। 7 নম্বর অভাব কি। 8 নম্বর প্রেষণা প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায় কোনটি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে এই যে বাড়ির কাজ 8টি জ্ঞানমূলক যে প্রশ্ন আমি বোর্ডে লিখে দিলাম, এইগুলো তোমরা অবশ্যই তোমরা লিখে নিয়েছো এবং এই অনুযায়ী তোমরা কিন্তু আগামী ক্লাসে কিন্তু এই বাড়ির কাজগুলো কিন্তু করে নিয়ে এসে আমাকে কিন্তু দেখাবে। যাই হোক, পরিশেষে যে আমি যে তোমাদেরকে এই প্রেষণার ধারণা এবং প্রেষণার বৈশিষ্ট্য যে আলোচনা করলাম, এগুলো বাসায় যে সুন্দরভাবে যে পাঠ্য বই রয়েছে এই পাঠ্য বই অনুযায়ী এগুলো মিলে পড়াটা একবারে কমপ্লিট করে নিয়ে আগামী ক্লাসে তোমরা যথাসময়ে ক্লাসে আসবে এই প্রত্যাশা রেখে, এই আহ্বান রেখে আমি আজকের ক্লাস আমি শেষ করছি। সবাইকে যে আন্তরিক এবং স্নেহাশীষ প্রীতি ভালোবাসা দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম।